আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটি লরি ট্যাঙ্কি। তো আজকে আমরা এই লরি ট্যাঙ্কির কাজ করছিলাম। তো ভাবলাম এই লরি ট্যাঙ্কির ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের কি কি কাজ হয়েছে। এই হচ্ছে লরি ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন এই যে। তো কম্প্রেসার দেখুন, কম্প্রেসার ইউজ করা হয়েছে এখানে। ভিডিওটা ক্লিয়ার দেখাচ্ছে না। এই দেখুন কম্প্রেসার দেখছেন KCM 475 LAL মানে লিটার। আর এখানে রেফ্রিজারেন্ট 404A ব্যবহার করা হবে। আর হচ্ছে কি আপনার ইন্টারনাল আপনার OLP, মানে কি এর মধ্যেই আপনার OLP লাগানো আছে। আলাদা করে আপনাকে OLP বাইরে থেকে বা বাইরে লাগাতে হবে না, শুধু রিলে দিয়ে কম্প্রেসার চালাতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল ফেস আর কি, 230 ভোল্ট কম্প্রেসারে চলবে। মানে 230 ভোল্ট দিলে AC ভোল্ট লাগবে, তাহলে কম্প্রেসার আমাদের রান করবে। তো এই হচ্ছে আমাদের কম্প্রেসার। এইটা লরি ট্যাঙ্কিতে হচ্ছে কি আপনার দুটো ইউনিট লাগানো আছে, এই একটা উপরে এই দেখছেন, আর একটা হচ্ছে নিচে। তো দুটো কম্প্রেসার, দুটো কন্ডেন্সার এবং দুটো কুলিং কয়েল। এখানে দেখুন দুটো কুলিং কয়েল দেখতে পাচ্ছেন। তো এক একটা কয়েল এক একটা কম্প্রেসারের সাথে কানেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা চলে যাবে আপনার সাকশন লাইনে, কম্প্রেসারের সাকশন লাইনে। আর এটা দিয়ে একটা ঢুকবে ক্যাপিলারি, যেটা এর নিচের পয়েন্টে কানেক্ট হবে। তো এটা হয়ে যাবে আপনার ডিসচার্জ লাইন, মানে কি কম্প্রেসারের ডিসচার্জ লাইন। তো এটা দিয়ে একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বেরিয়ে চলে যাবে একটা ইউনিটে। এটা যাবে একটা ইউনিটে, ধরুন উপরেরটাই। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা ইউনিটের জন্য। এরও সেম, একটা হচ্ছে সাকশন লাইন, একটা হচ্ছে ডিসচার্জ লাইন, মানে কি ক্যাপিলারি এসে এর সাথে কানেক্ট হবে, বাইরে কানেক্ট হবে। এখান দিয়ে এই পাইপটা চলে যাবে বাইরে, বাইরে গিয়ে আপনার ক্যাপিলারি কানেক্ট করানো হবে। আর এটা চলে যাবে আপনার নিচের জন্য, এই যে নিচের কম্প্রেসারে বা নিচের ইউনিটে। তো সেম সেম প্রসেস দুটোর জন্যই। আর এখানে দেখছেন, এখানে আপনার ট্রুম্যাক্সের কন্ডেন্সার ফ্যান মোটর ইউজ করা হয়েছে, দুটো দুটো কন্ডেন্সারের জন্য দুটো ফ্যান মোটর। আর হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটার, মানে কি আপনার গ্যাসটা যে আসবে, রিটার্ন গ্যাস যেটা কম্প্রেসারে আসবে, তো যাতে লিকুইড গ্যাস কম্প্রেসারে না ইন করে বা প্রবেশ করে, তার জন্য এটা অ্যাকুমুলেটার আমরা ব্যবহার করি। এখান থেকে যে যদি লিকুইড গ্যাস আসে, তাহলে এর মধ্যে ওটা স্টোর হয়ে যাবে এবং ভ্যাপার গ্যাসটা বা খাঁটি গ্যাসটা এর মধ্যে গিয়ে কম্প্রেসারে ইন করবে। এটা কাজ করে থাকে, আপনারা জানেন হয়তো। এই যে ইন আছে, মানে ইনপুট লাইনটা আপনার নিচে গোড়া থেকে দেওয়া আছে। আর এই যে এর ডিসচার্জ লাইন, মানে কম্প্রেসারের সাকশন লাইন, এটা আপনার উপর থেকে দেওয়া আছে, যাতে লিকুইড গ্যাসটা নিচে বসে যাবে আর ভ্যাপার গ্যাসটা ডাইরেক্ট কম্প্রেসারে ইন করবে। এই হচ্ছে সিস্টেম, দুটোতেই সেম অ্যাকুমুলেটর ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে লরি ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন। তো কেউ যদি এই ধরনের কাজ করাতে চান বা কেউ এই লরি ট্যাঙ্কি কিনতে চান, কারো প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং ললি ট্যাঙ্কির সাথে আপনারা যদি হার্নার চান, হার্নার, তারপরে আচ্ছা চার্নার মেশিন বা কাউন্টার ফ্রিজ, এইসব এখানে তৈরি করা হয়। তো কারো প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি দাম এবং রেটের বিষয়ে ডাইরেক্ট ফোনে কথা হবে বা ফোন করলেই জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে, পরবর্তী বিষয় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ।